ফাইনালি আপনাদের জন্য নিয়ে এসলাম কাস্টম টুর্নামেন্ট। দেখে নিন কিভাবে হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আছি ফুটবলার বিশাল। তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা দেখাবো কিভাবে তোমরা কাস্টম টুর্নামেন্ট খেলবে। কাস্টম টুর্নামেন্ট খেলবে তোমার বন্ধুদেরকে নিয়ে। সেই জন্য তোমাদের সর্বপ্রথম যেতে হবে করতে হবে। আমরা ঢুকে বললাম, তারপর এখানে দেওয়া আছে হলো ক্রিয়েট টুর্নামেন্ট, আরেকটা আছে জয়েন টুর্নামেন্ট, আরেকটা আছে টুর্নামেন্ট হিস্টোরি মানে তুমি পূর্বে যতগুলো টুর্নামেন্ট গেছো তার একটা হিস্টোরি থাকবে। আর জয়েন টুর্নামেন্ট মানে তুমি যদি কোনো টুর্নামেন্টে জয়েন করতে চাও ওদের টিম পাসওয়ার্ড নিয়ে এবং আইডিটা নিয়ে, সেটা হলো জয়েন টুর্নামেন্ট। আর হলো ক্রিয়েট টুর্নামেন্ট, এটা হলো তুমি যদি টুর্নামেন্ট তৈরি করতে চাও সেটার জন্য ক্রিয়েট টুর্নামেন্ট। আমরা আজকে দেখাবো কিভাবে ক্রিয়েট টুর্নামেন্ট খেলতে বানাবে আর কি টুর্নামেন্ট সেটিংটা করবে। সেখানে সর্বপ্রথম দেখা থাকবে ম্যাচ পারমিশন, ওনার ম্যাচ পারমিশন। আর কি তুমি এই টুর্নামেন্টটা তো বানাচ্ছ, তুমি যদি খেলো তাহলে এখানে ওনার পারমিশনে ইয়েস দিয়ে দিবে, আর যদি তুমি না খেলো তাহলে নো দিয়ে দেবে। আমি যেহেতু খেলবো সেই জন্য আমি ইয়েস দিয়ে দিলাম। এখানে টুর্নামেন্ট নেম কি নেম দেওয়া যায়, টুর্নামেন্ট নেম দিয়ে দিলাম ফুটবল টুর্নামেন্ট নেম দিয়ে দিলাম। এখানে সিট পাসওয়ার্ড, এখানে তোমরা যদি চাইলে পাসওয়ার্ড দিতেও পারো আবার নাও দিতে পারো। না দিলে যদি ফ্রেন্ড লিস্ট করা থাকে তাহলে পাসওয়ার্ড না দিলেও হয়। আচ্ছা, তোমাদের সুবিধাতে তোমরা পাসওয়ার্ড দিয়ে দেবে। এখানে এই পাসওয়ার্ড দিয়ে দাও। এখন প্লেয়ার সংখ্যা, প্লেয়ার তুমি 8 খেলবে, আর এটা হলো সেমিফাইনাল 4 জনের, আর এটা হলো কোয়ার্টার ফাইনাল। এখানে 8 জন অংশগ্রহণ করতে পারবে, আর এখানে 4 জন। তুমি 4 জন বা 8 জন, যদি 8 জন খেলে 8 জন, 4 জন খেলে 4 জন, তাহলে 4 জন দিয়ে দিবে। তখন থার্ড প্লেস অফ মানে প্রথম দ্বিতীয় হবে তো আর কি, ফার্স্ট এবং রানার আপ হবে, কিন্তু তৃতীয় স্থান অধিকারী যদি ম্যাচটা হতে হয়, সেটা যদি হয় সেটার জন্য এটা থার্ড প্লেস। যদি 1 করে দাও তাহলে তোমার তৃতীয় ম্যাচ হবে। আর টুর্নামেন্ট এম্বার, এটা হলো তোমার টুর্নামেন্টের ট্রফিটা কেমন, এই যে কোনো একটা দিয়ে দিবে মন মতো। তারপর টুর্নামেন্ট ক্যাম্পাস, এটাও দিয়ে দিতে পারো। আবার টুর্নামেন্ট মোড তো অডিও, যদি এটা লাইভ স্ট্রিম যারা করে তাদের জন্য আর কি শেষের 2টা এটা আর কি দরকার। পরে আমরা নেক্সটে দিয়ে দিই, দেখি। আর টিম টাইপ, এর ড্রিমতে সমস্যা নেই। স্টেডিয়াম হলো গ্লোবাল গোল এবং যে কোনো একটা স্টেডিয়াম দিয়ে দিবে। এবং হলো ম্যাচ টাইপ, এটা ম্যাচ টাইপ দিয়ে দিবে। পরে হলো ম্যাচ টাইম, এখানে 10-15 মিনিট থেকে 5 মিনিট, যেহেতু শর্টে খেলা ভালো সেজন্য 5 মিনিট দিয়ে দিবে, সমস্যা নেই। সেরকম ইন্ডেক্স হবে এক্সট্রা টাইম দিয়ে দিবে, সমস্যা নেই, এক্সট্রা টাইম দিবে। আবার আর কি এক্সট্রা টাইমটা বলতে ড্র হওয়ার পরে যদি এক্সট্রা টাইম দেওয়া হয় সেই জন্য এটা এক্সট্রা টাইম। পরে হলো ম্যাক্স এরা 5 জন দিয়ে দিবে, সমস্যা নেই, যেভাবে থাকবে এভাবে থাকুক, কোনো সমস্যা নেই। পরে হোম বা এটাও দিয়ে দিতে পারো, সব কিছু যেভাবে সেভাবে থাক। তো নেক্সটে চলে যাও। নেক্সটে হলো এখানে হলো আসল জিনিস, এটা স্টেডিয়াম, ওটা হোম স্টেডিয়াম বা স্টেডিয়াম হবে নাকি আমার নিজস্ব স্টেডিয়াম, ওনার স্টেডিয়াম দিলাম, ওনার স্টেডিয়াম দিয়ে দিলাম। এখানে ওনার স্টেডিয়াম টাইমস আমার সবগুলো এখানে দিয়ে দিবে এবং নেক্সট দিয়ে দিবে, এবং এখান থেকে সব কিছু মেনে ক্রিয়েট টুর্নামেন্টে দিয়ে দিবে। এখন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন টুর্নামেন্ট হয়ে গেছে। এখানে টুর্নামেন্টে যখন কেউ অংশগ্রহণ করবে তখন এই যে আর যদি আপনার সাথে ফ্রেন্ড করা থাকে তাহলে এখানে ইনভাইটে দিয়ে আপনার যে কোনো ফ্রেন্ডকে ইনভাইট দিয়ে দিবে, তাহলে এই টুর্নামেন্টটা হয়ে যাবে। তখন ওই গো টু ম্যাচ এখানে দিলেই, ম্যাচিং এখানে দিলেই সব কিছু হয়ে যাবে। আর যদি টুর্নামেন্টটা ক্লোজ করতে চান তাহলে এই যে এখান থেকে ক্লোজ করে দিবেন, তাহলে আর টুর্নামেন্টের অস্তিত্ব থাকবে না।
আর পরবর্তীতে ভিডিওতে আপনাদের জয়িং টুর্নামেন্ট এবং টুর্নামেন্ট হিস্টোরি নিয়ে কিছু কথা বলবো। বন্ধুরা আজ এ পর্যন্তই। সবাই আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিন এবং আমার পাশে থাকবেন, এবং যাদের আইডি রিঅ্যাকশন দরকার তাদের আইডির নামটা আমার এখানে দিয়ে দেবেন।